নদিয়া জেলায় বেড়ে চলেছে চালের দাম। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনকে। কি কারণে এই দাম বৃদ্ধি তা নিয়ে অনেকেই খোলসা করে বলতে পারছে না। গত এক মাসে চালের দাম একটু একটু করে রোজই বাড়ছে, তা স্বীকার করে নিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিগত প্রায় ২-২.৫ মাস ধরে এই জিনিসটা হয়েছে। এটা আমরাও চাই যে এই মূল্যবৃদ্ধিটা নিয়ন্ত্রণ হোক বা এটা কমুক। এই মূল্যবৃদ্ধি হওয়ার জন্য আমাদেরও প্রচন্ড খরিদ্দারদের সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে, এবং আমাদের ছোট ছোট যারা কুটিয়াল তাদের যা দাবি, তাদের ধান কিনতে অসুবিধা হচ্ছে। ধানের দামটা অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে। আমাদের কুটিয়ালরা ধান কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে সেটাকে সেদ্ধ ভাব করে পারনে ফেলে সেই চালটা তৈরি করে। তো এতে কি হচ্ছে, মূল্য বৃদ্ধি হওয়ার জন্য অনেকের পারণ বন্ধ হয়ে যাচ্ছে। এতে অনেকের, আমাদের এই এলাকাটা এই ধান চালের উপর নির্ভর করে বহুত মানুষ জীবিকা নির্বাহ করে, মানে তাদের রুজি রুটি এখান থেকেই। তো আমি এটা সরকারের কাছে চাইবো, বা সবাই চাইবে আশা করি, যে এইটা খতিয়ে দেখা হোক, যাতে মূল্য বৃদ্ধিটা কোনো রকম ভাবে নিয়ন্ত্রণ করা যায়। জেলায় পরিচিত পাইকারি চাল বাজার কালনাঘাট নৃসিংহপুর এলাকা থেকে বিভিন্ন জায়গায় চাল সরবরাহ হয়। চাল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, অবিলম্বে সরকারি পদক্ষেপে চালের দাম নিয়ন্ত্রণ করা হোক। একই অভিমত সাধারণ মানুষেরও। ক্ষমতার বাইরে চলে গেল চালটা, তো এইভাবে বাড়ানো ঠিক হয়নি। সরকারের এদিকে একটু দেখার নজর দেওয়া দরকার। ধান উৎপাদন কমও হচ্ছে না, এখন বন্যাও নেই, চালের দামটা এত বাড়ছে কেন? আমাদের এটা সমস্যার মধ্যে ফেলছে খুবই। প্রায় ৬০-৭০ টাকা কেজি চাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, মানে না খেয়ে দিন যাচ্ছে, এরকম পরিস্থিতি এসে গিয়েছে। হ্যাঁ, আমরা অনুরোধ করব সরকারকে যাতে এটা হস্তক্ষেপ করে। হ্যাঁ, ৫৭